তোমরা কি কখনো ভেবে দেখেছো যদি পৃথিবীর অর্ধেক মানুষ জম্বিতে পরিণত হয় তাহলে কি হবে? গা শিউরে ওঠার মতো ব্যাপার। এবার এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়লো যার প্রভাবে প্রায় অর্ধেক পৃথিবীর মানুষ জম্বিতে পরিণত হয়ে গেল। ভয়ানক জম্বিদের হাতে কি পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে? আর তারা কিভাবে এই জম্বিদের হাত থেকে রক্ষা পায়, এমন এক কাহিনীর উত্তর নিয়ে এলাম আজকের মুভি ওয়ার্ল্ড ওয়ার জেড। তো চলুন শুরু করি আজকের মুভির মূল কাহিনী। মুভির শুরুতে আমরা দেখতে পাই জেরি নামক এই লোককে। তার স্ত্রীর নাম কারিন এবং তাদের দুই মেয়ে রাচেল এবং কনি। জেরি জাতিসংঘে চাকরি করত সেখানকার একজন গোয়েন্দা অফিসার হিসেবে। কাজটা সে এই জন্যই ছেড়েছিল যাতে তার দুই মেয়েকে এবং স্ত্রীকে সে সময় দিতে পারে। আজকে তারা বেরিয়েছে শহরের রাস্তায় নিজেদের মনকে সারাদিনের ক্লান্তি থেকে একটু ছুটি দিতে। কিন্তু আজকে শহরের হালচাল যেন একটু আলাদা রকম ছিল। রাস্তায় প্রচুর জ্যাম এবং আকাশে মিনিটে মিনিটে উড়ে যাচ্ছে মিলিটারি হেলিকপ্টার। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ করে একটা পুলিশ বাইক এসে তাদের গাড়ির সাইড ভিউ মিররটা ভেঙে দিয়ে চলে যায়। জেরিও কিন্তু থেমে থাকার পাত্র ছিল না। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নামে সে পুলিশটাকে খোঁজার জন্য। কিন্তু সে তাকে আর খুঁজে পায় না। সে একজনকে ডেকে জিজ্ঞেস করে কি ব্যাপার, আজকে রাস্তায় এত জ্যাম কেন? কিন্তু লোকটা কিছুই বলতে পারে না। এমন সময় জেরি আবার গাড়িতে উঠতেই যাবে, হঠাৎ সেখানে একটা বিরাট বিস্ফোরণ হয়। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। তবে তারা জানতো না যে বিপদ তো সবেমাত্র শুরু হয়েছে। এখনো অনেক কিছু দেখার বাকি। এর মধ্যে পিছনের একটা ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িকে ধাক্কা দিতে থাকে। জেরি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তার চেষ্টা বৃথা যায়। ট্রাক থেকে বাঁচতে পারলেও একটা অ্যাম্বুলেন্স এসে তাদের গাড়িকে ধাক্কা মারে। জেরি জানতো গাড়ির মধ্যে থাকলে তারা বিপদের মধ্যে পড়তে পারে, কারণ সে জানেও না যে চারপাশে কি ঘটছে। শুধুমাত্র এতটুকুই দেখছে এখান থেকে ওখান থেকে গাড়ি এসে ধাক্কা মারছে। সবাই মিলে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। এতক্ষণে সবাই বুঝতে পেরেছে যে শহরের মধ্যে নিশ্চয়ই কোনো বড় একটা সমস্যা হয়েছে। কিন্তু সেটা কি, এটা তাদের মাথায় এখনো ঢুকছিল না। এই সময় তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। তারা দেখে এক মহিলা একজনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে ধরেছে এবং ঠিক 12 সেকেন্ডের মধ্যে যাকে কামড়ানো হয়েছে সেই মানুষটা এক অদ্ভুত জম্বিতে পরিণত হয়েছে। দেখে মনে হচ্ছিল একজন জম্বি। জেরি বুঝতে পারে সবটাই। সেখান থেকে সে তার পরিবারকে নিয়ে সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করে। তবে বিভিন্ন জম্বি তাদের গাড়িকে অ্যাটাক করতে থাকে। কোনো রকমে তারা নিজেদেরকে ওইসব জম্বিদের হাত থেকে বাঁচিয়ে একটা নিরাপদ আশ্রয়ে এসে পৌঁছায়। এই সময় তার কাছে কল আসে তার পুরনো কলিগ, যার সাথে সে একসময় কাজ করত এবং একসময় তার বন্ধু ছিল। তার নাম থেরি। থেরি জানায় যে তারা খুব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে এবং সে তাদের জন্য একটা হেলিকপ্টারের বন্দোবস্ত করবে এবং ঠিক 1 ঘন্টার মধ্যে হেলিকপ্টারটা কোথায় জেরিদের পরিবারকে পিক আপ করবে তা সে ফোনে যেন তাকে জানিয়ে দেয়। আসলে বন্ধুকে বাঁচানোর চেয়েও জেরির মতো একজন দক্ষ অফিসারকে এই সময় প্রয়োজন পুরো শহরের। তাই তাকে বিপদ থেকে বাঁচানোর খুব দরকার। এই জন্য হেলিকপ্টার পাঠানো হচ্ছে, এটা বলে সে ফোন কেটে দেয়। তারা নিউ ইয়র্ক শহরে এসে পৌঁছায় এবং সেখানে পৌঁছে একটা মল থেকে তারা ইনহেলার কিনতে যায়। তবে সেখানে দেখা যায় শহরের এই খারাপ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্ট লোক আসে সেই মলে জিনিসপত্র চুরি করতে। তাদের মধ্যে একজন দুষ্ট লোক জেরি এবং কারেনের মেয়ে কনের উপর হামলা করে। জেরি তাকে বাঁচানোর জন্য একজন দুষ্ট লোককে গুলি করে মেরে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে একটা ফ্ল্যাটে চলে যায় নিজেদের প্রাণ বাঁচাতে। সে আবার থেরিকে কল করে জানায় যে তারা কোথায় আছে। সে জানায় যে তারা যদি ফ্ল্যাটের ছাদে অবধি পৌঁছাতে পারে তাহলে কি থেরি কাউকে পাঠাতে পারবে তাদেরকে পিক আপ করার জন্য। থেরি জানায় যে তারা রাতের মধ্যে হেলিকপ্টার তো পাঠাতে পারবে না, তবে সূর্য ওঠার সাথে সাথে হেলিকপ্টার পৌঁছে যাবে। আর সে জেরিকে কথা দেয় যে যেভাবে হোক আমি তোমাদেরকে বিপদ থেকে বাঁচাবই, চিন্তা করো না। সে বিল্ডিং এর ফ্ল্যাটে তারা একটা পরিবারকে খুঁজে পায় এবং তারা জেরিদের সেই রাতের জন্য থাকতে দেয়। তারা খবরে শুনতে পায় যে এই বিপদে যতটা সম্ভব যেন সবাই ঘরের ভিতরেই থাকে এবং যদি সম্ভব হয় তবে 2-1 সপ্তাহের খাবার জন্য ম্যানেজ করে রাখে। কারণ নিউ জার্সি শহরে ছড়িয়ে পড়েছে এক অজানা ভাইরাস এবং এই ভাইরাসের জন্য মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। জেরি কিন্তু মনে মনে কিছুটা নিশ্চিত ছিল। সে জানতো তারা এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে যাবে, কারণ তাদের জন্য থেরি হেলিকপ্টার পাঠাবে। তবে যারা তাদের সেই রাতে আশ্রয় দিয়েছিল তাদের কি হবে? তাই সেই পরিবারকে অর্থাৎ টমি এবং তার বাবা মাকে তারা রিকোয়েস্ট করে তারাও যেন জেরিদের সঙ্গে ফ্ল্যাট ছেড়ে চলে যায়। তবে দেখা যায় তারা নিজেদের বাড়িঘর ছাড়তে রাজি হয় না। সকালে সূর্য উঠতে উঠতে তারা ছাদের দিকে এগোতে থাকে যাতে তারা থেরির পাঠানো হেলিকপ্টারকে সিগন্যাল দিতে পারে। তবে ঠিক এই সময় অনেকগুলো জম্বি আক্রমণ করতে আসে।
এবং একজন জেরির উপর হামলা করতে শুরু করে। টমি এসে তাকে কোনো রকম বাঁচিয়ে নেয়। আসলে টমির বাবা মাকেও জম্বিরা মেরে ফেলেছে, তাই জেরি তাড়াতাড়ি টমিকে নিয়ে ছাদে এসে পৌঁছায়। যেহেতু জম্বিরা তাকে আক্রমণ করেছিল, সুতরাং সেও ভয় পাচ্ছিল সেও হয়তো জম্বিতে পরিণত হতে পারে। তাই সে ছাদের কিনারে গিয়ে সময়ের হিসাব করতে থাকে 12 সেকেন্ড, কারণ সে জানতো জম্বি যদি কাউকে আক্রমণ করে সেই মানুষটা 12 সেকেন্ডের মধ্যে সেই ভাইরাসে সংক্রমিত হয় এবং একজন জম্বিতে পরিণত হয়। এবং যদি সত্যি তাই হয় তবে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেবে, কারণ সে নিজের জন্য তার পরিবারকে কখনো মৃত্যুর মুখে ঠেলে দেবে না। কিন্তু অবাক ব্যাপার, এরকম কিছুই হয় না। জম্বিরা তার উপর হামলা করেছিল ঠিকই, কিন্তু তাকে কামড়াতে পারেনি, তাই সে এখনো পুরোপুরি সুস্থ। এমন সময় হেলিকপ্টার সিগন্যাল দেখে ছাদে এসে পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করে জেরি তার পরিবার এবং টমিকে নিয়ে যাওয়া হয় আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি মার্কিন নৌবাহিনী জাহাজে, যেখানে একদল বিজ্ঞানী জম্বি ভাইরাস নিয়ে গবেষণা করছিল। জেরি থেরির কাছ থেকে ভাইরাসের প্রভাব সম্বন্ধে জানতে চাইলে থেরি বলে যে জম্বি ভাইরাসের কারণে নাকি আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে। 6 জনের মধ্যে 4 জন জয়েন্ট চিফ এবং ভিপির কোনো খোঁজ নেই। বড় বড় শহরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। না আছে খাবার, না আছে ঠান্ডা থেকে বাঁচার মতো আশ্রয়। তবে এই ভাইরাস থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল একদল বিজ্ঞানী, যাদের মধ্যে একজন ছিলেন ভাইরোলজিস্ট অ্যান্ড ফ্যাসব্যাস। ভাইরোলজিস্ট হলো যারা ভাইরাস নিয়ে গবেষণা করে। তিনি বিশ্বাস করতেন যে এই মহামারীর পিছনে যে ভাইরাসটা আছে সে ভাইরাসের উৎস খুঁজে বের করতে পারলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। থেরি জানায় সাউথ কোরিয়া থেকে একটা মেমো তাদের কাছে পাঠানো হয়, যেখানে প্রথমবার জম্বি নামটা ব্যবহার করা হয়, কিন্তু তারপর তাদের সাথে আর কোনো যোগাযোগ করা হয়ে ওঠেনি। এই মহামারী শুরু কোথায় হয়েছে সেটা জানার জন্য তারা ফ্যাসবেসকে সেখানে পাঠাবে, অর্থাৎ সাউথ কোরিয়ায় পাঠাবে, কারণ ভাইরাস থেকে বাঁচার জন্য প্রয়োজন ভ্যাকসিনের। আর ভ্যাকসিন তৈরি করতে হলে এই মহামারী বা ভাইরাসটা কোথা থেকে শুরু হয়েছে এটা জানা খুবই প্রয়োজন। জেরিকে অনুরোধ করা হয় যাতে সে ফ্যাসবেসের সঙ্গে এসে মিশনে যায় দক্ষিণ কোরিয়ায়, কারণ সে যখন জাতিসংঘের ইনভেস্টিগেশন অফিসার ছিল এমন অনেক পরিস্থিতি সামাল দিয়েছে সে। তবে নিজের পরিবারকে একা ফেলে রেখে সে যেতে চায় না, কিন্তু সে পরিস্থিতির চাপও পড়ে এবং জাহাজ থেকে তার পরিবারকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তাই ইচ্ছে না থাকলেও সে মিশনে যেতে রাজি হয়ে যায়। সে তার পরিবারের সঙ্গে দেখা করার পর ফ্যাসবেস এবং একটা নেভি সিল কমান্ডো ফোর্স তারা ক্যাম্প ও হ্যাম্পাসে এসে পৌঁছায় এবং সেখানে ঘটে আরেক বিপদ। হঠাৎ সেখানে জম্বি আক্রমণ করে দেয়, যার ফলে ফ্যাসবেস ভয়ে পিছলে পড়ে নিজেকে গুলি করে মেরে ফেলে। তবে দলের বাকি সদস্যগুলো রক্ষা করে মার্কিন সেনারা। সেখান থেকে জেরি জানতে পারে যে জম্বিরা নাকি শব্দ শুনে উত্তেজিত হয় এবং জম্বিদের বডিতে গুলি করলে তাদের চলার গতি কমিয়ে ফেলে এবং যদি মাথায় গুলি করা যায় তাহলে মারা যায়। কিন্তু সব রকম বিপদকে মূল থেকে উপড়ে ফেলাই ভালো, তাই গুলিতে তার বডিতে গুলি না করে তারা মাথায় গুলি করার সিদ্ধান্ত নেয় এবং গুলি করার পর তাদের দেহটা পুড়িয়ে দেওয়াই একমাত্র পথ। জেরি জানতে পারে যে জম্বি সংক্রমণ নাকি প্রথম ছড়িয়েছিল এক কোরিয়ান সৈন্যের মাধ্যমে। সে প্রায় 7 দিন নিখোঁজ থাকার পর তাকে একটা গ্রামে অদ্ভুত অবস্থায় পাওয়া যায়। তাকে সুস্থ করে তোলার জন্য একজন ডাক্তারকে পাঠানো হয়। তবে সেই কোরিয়ান সৈন্য যেহেতু আগে থেকে সংক্রমিত ছিল, তাই যখন সেই ডাক্তার তাকে সুস্থ করার জন্য দেখতে আসে হঠাৎ সেই সৈন্যটা ডাক্তারকে কামড়ে দেয় এবং এভাবে একের পর এক মানুষ ধরে এই ভাইরাসের প্রভাব বাড়তে শুরু করে। জেরি দেখতে পায় একজন সেনার পায়ে চোট লেগেছে কোনো কারণে, এমনকি এই সৈন্যটার এবার জম্বির হাতে মৃত্যু নিশ্চিত ছিল। তবে কোনো জঙ্গি তাকে কামড়ানো তো দূরের কথা, তার কাছেও আসেনি। জেরি অবাক হয়ে যায় কতটা লাকি হলে একটা মানুষ যে জম্বিদের সামনে দাঁড়িয়ে আছে অথচ জম্বিরা তাকে কিছুই করেনি। এরপর জেরি সেখানে একজন আসামিকে দেখতে পায়, যে ছিল একজন সিআই এজেন্ট। সে জেরিকে সাজেশন দেয় ইসরায়েলে যাওয়ার জন্য, কারণ এই ভাইরাসের প্রভাব পুরো পৃথিবীর উপর ছড়িয়ে পড়লেও ইসরায়েল কিন্তু এখনো মুক্ত আছে, কারণ তারা এই ধরনের অ্যাটাকের বহু বছর আগে নিজেদের দেশের চারদিকে উঁচু উঁচু দেওয়াল ঘিরে রেখেছিল, যাতে তারা নিজেদেরকে যে কোনো বিপদের সময় সুরক্ষিত রাখতে পারে। সেই আসামি জেরিনকে বলে যে জেরুজালেমে একজন লোকের সঙ্গে দেখা করার জন্য, যার কাছ থেকে সে জম্বি ভাইরাস ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবে। জেরি জেরুজালেম পৌঁছায় এবং সেখানে মোসাদের উচ্চপদস্থ কর্মকর্তা জোকেনের সঙ্গে দেখা করে। জোরগেন জানায় যে ভারতীয় সেনাদের সঙ্গে তারা জম্বিদের লড়াই সংক্রান্ত গোপন খবর আগেই পেয়েছিল, আর সেই খবর পাওয়া মাত্রই তারা জম্বিদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নেয়। তাই এখন শহরটা বিশাল দেওয়াল দিয়ে ঘেরা। জর্গেন জেরিকে সেই বড় দেওয়ালগুলোর কাছে নিয়ে যায়, যা ইসরায়েলিকে বাহিরের বিপদ থেকে রক্ষা করছিল।
এরকম টোটাল 10টা গেট ছিল বড় বড়। ইসরায়েলের এই জায়গায় শরণার্থীর প্রচুর মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে, যাতে তারা সেই জম্বি ভাইরাসের প্রভাব থেকে রক্ষা পেতে পারে এবং শহরে এই ভাইরাস যাতে আর না ছড়িয়ে পড়তে পারে। যেহেতু এই মানুষগুলো এখন সুরক্ষিত, তাই সে আনন্দে তারা নিজেদের মতো নাচ গান করতে শুরু করে। এমন সময় ঘটে যায় একটা বিপদ। জম্বিরা যেহেতু শব্দের দ্বারা উত্তেজিত হয়, সুতরাং সেই নাচ গানের শব্দ শুনে জম্বিরা ইসরায়েলের এই শহরটাকে অ্যাটাক করতে শুরু করে। একের পর এক জম্বি বিশাল দেওয়াল টপকে আসতে থাকে শহরের মধ্যে। একটা জম্বি আরেকটার পিঠে চলছে, তো আরেক জম্বি এসে কামড়ে যাচ্ছে অন্য মানুষকে। আস্তে আস্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। এই খারাপ পরিস্থিতির মধ্যে ওয়াম্বনের নির্দেশে কিছু ইসরায়েলি সেনা জেরিকে বিমানবন্দর অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তবে রাস্তার মাঝে জেরি লক্ষ্য করে যে জম্বিরা সবাইকে অ্যাটাক করলে একটা দুর্বল বাচ্চাকে তারা কিছুই করছিল না। এই বাচ্চাটাও যেন কাকতালীয়ভাবে সেই আর্মি অফিসারটার মতো লাকি। যেমন সেই আর্মি অফিসারটাকে কোনো জম্বি কিছুই করছিল না, ঠিক একইভাবে বাচ্চাটাকেও কিছু করছিল না। জেরিকে নিরাপদে বিমান অবধি পৌঁছানোর জন্য সেগেন নামে এই মহিলা সেনাকে দায়িত্ব দেওয়া হয়। উনি ইসরায়েলি সেনার একজন বড় কমান্ডার, কিন্তু তাকেও একটা জম্বি কামড়ে ধরে। জেরি সেই সময় তার হাত কেটে ফেলে এবং সংক্রমণ থামিয়ে দেয়। ফলে সে জম্বিতে পরিণত হয় না এবং সেখানে একটা যাত্রীবাহী বিমান আসছে দেখে তারা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে উঠে পড়ে। বিমানে ওঠার পর জেরি প্রথমে সেগেনের হাতে সেই ব্যান্ডেজটা খুলে নতুন একটা ব্যান্ডেজ লাগানোর কথা বলে। সে সেটা করতেই যাবে, তখন আর একটা অদ্ভুত থিওরিটির কথা মনে পড়ে। সে আগেও দেখেছে যখন কোনো সাধারণ নাগরিক দুর্বল প্রকৃতির বা অসুস্থ, তখন তাকে জম্বিরা এড়িয়ে চলছে, অর্থাৎ জম্বিরা শুধুমাত্র সুস্থ মানুষদেরকে আক্রমণ করছে। এরপর সে তাড়াতাড়ি থেরিকে ফোন করে কার্ভিকে অবস্থিত বিশ্ব সংস্থার একটা গবেষণা নিয়ে যাওয়ার কথা বলে। এতে কিছু পরে সবাই ভাবতে থাকে হয়তো আমরা এখন সুরক্ষিত, কিন্তু তারা ভুল ভেবেছিল। বিপদের কালো ছায়া নেমে আসে সেই প্লেনের মধ্যে, কারণ সেই প্লেনের মধ্যে লুকিয়ে ছিল একটা জম্বি। সেই জম্বিটা একটা আওয়াজ জেগে ওঠে এবং মাঝপথে যাত্রীদের ওপর আক্রমণ করতে শুরু করে। প্লেনটা আকাশের মধ্যে এত হাজার ফুট উচ্চতায়। প্লেনের মধ্যে একটা জম্বির সঙ্গে প্লেনের মানুষগুলো মৃত্যুর লড়াই করতে শুরু করে। যাত্রীরা অস্তিত্বে পরিণত হতে শুরু করে। জেরি জানতো যে এবার আর কেউ বেঁচে ফিরতে পারবে না, কারণ কোথায় পালাবে। মাঝ আকাশের মধ্যে প্লেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেরির কাছে গ্রেনেড বিস্ফোরণ করানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই সে প্লেনটার মধ্যে গ্রেনেড বিস্ফোরণ করায়, যাতে জম্বিরা তাতে শেষ হয়ে যায়। কিন্তু জম্বিরা তাতে শেষ হয়ে গেলেও বিমানটা কিন্তু যাত্রীসহ ভেঙে পড়ে। অন্যদিকে সবাই ধরে নেয় যে জেরি মারা গেছে। ফলে জেরির পরিবারকে সেই জাহাজ থেকে নিরাপদে নিয়ে যাওয়া হয় লোভাস্কায়। কিন্তু ভাগ্যের অশেষ কৃপায় জেরি এবং সেকেন দুজনেই বেঁচে যায়, কিন্তু গুরুতর আহত অবস্থায় সে বিমানের মধ্যে আটকে থাকে। সেকেন তাকে উদ্ধার করে এবং তারা একসাথে কার্ডিফের গবেষণাগারে পৌঁছায়। জ্ঞান হারানোর প্রায় 3 দিন পর জেরি চোখ খোলে। সে নিজেকে হাসপাতালের বেডে খুঁজে পায়। সে জানতে পারে তার পরিবারকে নোভাস্কো নামের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। নোভাস্কো হলো কানাডার 3টি উপকূলবর্তী প্রদেশের অন্যতম একটা। জেরি নিজেকে কোনোভাবে সামাল দিয়ে বলতে থাকে জম্বিরা এমন ব্যক্তিদেরকে এড়িয়ে চলছে যারা কিনা অসুস্থ বা দুর্বল, কারণ তাদের দেহে যেহেতু আগে থেকে কোনো না কোনো রোগের ভাইরাস আছে বা জীবাণু আছে, সুতরাং তাদেরকে তারা সংক্রমণ করতে পারবে না। এবং এই জন্য জেরি প্রস্তাব দেয় যারা সুস্থ মানুষ বেঁচে আছে, যাদের মধ্যে এখনও জম্বি ভাইরাস ধরেনি, তাদেরকে যদি এমন একটা ছোটোখাটো কোনো অসুখের মধ্যে ফেলা যায় তাহলে কিন্তু তাদেরকে জম্বি আক্রমণ করবে না। শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে যে সুস্থ মানুষদেরকে অসুস্থ করতে হবে জম্বিদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য, কিন্তু হ্যাঁ, এটাই একমাত্র পথ ছিল যে সাধারণ কোনো একটা অসুখ ধরিয়ে দিলে তাহলে সেই মানুষটাকে আর জম্বি আক্রমণ করতে পারবে না। তাদের কাছে এই ভ্যাকসিন তৈরি হওয়ার জন্য সব কিছুই ছিল, কিন্তু সমস্যা হলো সেই প্যাথোজেনের নমুনাগুলো গবেষণাগারে একটা অংশে রাখা রয়েছে যেখানে জম্বিরা ঘোরাফেরা করছে। তাই জেরি, সেকেন এবং একজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাক্তার তারা চুপিসারে সেখানে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু জম্বিরা তো খুব ছোট শব্দ থেকে উত্তেজিত হয়ে যায় আর ভুলবশত এর আওয়াজ করে ফেলে। জম্বিরা তাদেরকে দেখে ফেলে। নিজেদের বাঁচতে সেকেন এবং চিকিৎসক একটা সুরক্ষিত জায়গায় চলে যায় এবং জেরি একা চলে যায় নমুনা জোগাড়ের জন্য। বাকি চিকিৎসকরা তাদেরকে উদ্ধার করলে জেরি তখনও ছিল বিপদের মধ্যেই। জেরি নমুনাগুলো সংগ্রহ করে, তবে এক জম্বি তার সামনে দাঁড়িয়ে যায়। জেরি তার কাছ থেকে কোনো উপায় না পেয়ে সে নিজের শরীরে একটা প্যাথোজেন ইনজেক্ট করে, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে তার শরীরে ভ্যাকসিনটি ঢুকিয়ে দেয় এবং এর ফলে জম্বিটা জেরিকে চিনতেই পারে না। তাই জেরি সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসে। অনেকগুলো জম্বি তাকে ঘিরে ধরলেও তারা কিন্তু জেরিকে কিছুই করে না, অর্থাৎ জেরির প্ল্যান সত্যি ছিল। জম্বিরা কোনো অসুস্থ বা দুর্বল মানুষকে আক্রমণ করছে না।
জেরি সেই নমুনাগুলো নিয়ে ফিরে আসে। অনেক দিন ধরে সে তার পরিবারের থেকে দূরে রয়েছে, তাই নিজে বেরিয়ে পড়ে নোভাসিয়ার উদ্দেশ্যে আর সঙ্গী সেকেন্ডকে নিয়ে। সেখানে তার পরিবার ও টমির সঙ্গে দেখা করে সে। কিছুদিনের মধ্যে প্যাথোজেন থেকে ক্যামোফ্লাক্স একটি ভ্যাকসিন তৈরি হয়, যা মানুষকে জম্বিদের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। পৃথিবীর অনেক অংশে জম্বিদের আক্রমণে ধ্বংস হয়ে গেলেও সেই ভ্যাকসিন ব্যবহার করে সাধারণ মানুষকে সেই সংক্রমিত এলাকা থেকে নিরাপদে সরিয়ে আনা সহজ হয়। সেনাবাহিনী যত তাড়াতাড়ি সম্ভব জম্বিদেরকে আগুনে পুড়িয়ে মারতে থাকে, যাতে পৃথিবী হয়ে ওঠে আবারও বসবাসের যোগ্য। এবং এই জম্বি ধ্বংস করার মধ্য দিয়ে এই মুভিটা এইখানেই শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।